আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি শাহাদাত হোসেন। পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগে। আজকে আবারও আপনাদের সাথে আরেকটি নতুন এক্সেলের ফর্মুলার ব্যবহার নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিভাবে এক্সেলে ইফ এর ব্যবহার করব আমরা এটাই জানার চেষ্টা করব। আমি অলরেডি আমার এই যে এক্সেল ফাইলের ড্যাশবোর্ডে কিছু ইনফরমেশন কালেক্ট করে রেখেছি। যেখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন আছে, তা আমরা দেখাবো কিভাবে ইফ ফর্মুলা ব্যবহার করে আমরা খুব সহজে এই ডেটাগুলার ব্যবহার করতে পারি। যেমন এখানে যে ডেটাগুলো আছে, এখানে নেম আছে, তারপর হচ্ছে নিউ ক্লায়েন্টস আছে, এবং এখানে ওরা হচ্ছে বোনাস পাবে কি পাবে না এমন একটি ইয়েস মানে কেউ এখানে মানে 45 জন ক্লায়েন্ট থাকলে বোনাস পাচ্ছে দেখা যাচ্ছে, এখানে 12 জন হলে পাচ্ছে না, 5 জন হলে পাচ্ছে না। তাহলে এই যে এখানে একটা কন্ডিশনের মাধ্যমে এখানে ইয়েস অর নো বোনাস পাবে কি পাবে না ওই জিনিসটা ঠিক করা আছে। তো এই জিনিসটা আসলে তো যেভাবে আমরা এখানে এভাবে ইয়েস অর নো বা বিভিন্ন কালার দিয়ে সাজিয়েছি, এটা সাজানোর জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করেছি, যে ফর্মুলাটা হচ্ছে ইফ ফর্মুলা। তো চলুন শুরু করি আমরা কিভাবে ইফ ফর্মুলা ইউজ করে এই ইয়েস অর নো এই জিনিসটা এখানে এনেছি, তা বা কিভাবে এই কন্ডিশনটা আমরা ইউজ করেছি। তাহলে আসুন আমি শুরু করছি। প্রথমে ইকুয়াল চিহ্ন দিয়ে ইফ ফর্মুলাটা আমি বসালাম এবং ব্র্যাকেট দিলাম। তো এখানে লজিক্যাল টেস্ট মানে হচ্ছে কোন কন্ডিশন মানে মানে আমাদের কন্ডিশনটা লিখতে হবে এখানে, মানে এখন হচ্ছে কিসের উপর, এই যে আমাদের হচ্ছে এখানে 45 জন যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টটা যদি আমার কন্ডিশনটা হচ্ছে এখানে এই 45 জন ক্লায়েন্টটা যদি কত 20 জনের বেশি হয়, যদি আমরা এখানে আমরা কন্ডিশনটা লিখছি ক্লায়েন্ট যদি 20 জনের বেশি হয়, দেন হচ্ছে 20 জনের বেশি হয়, দেন হচ্ছে তারা হচ্ছে বোনাসটা পাবে। তাহলে আমাদের লজিক্যাল টেস্টটা লেখা শেষ, মানে কতজনের বেশি হলে বা কোন কন্ডিশনটা লিখে শেষ, যে 20 জনের বেশি হলে হচ্ছে আমরা হচ্ছে কি বোনাসটা পাবো। তাহলে আমি এটা লিখেছি, এবং তাহলে হচ্ছে এখানে আমার যে ইয়াটা হবে ইয়েস অর নো পাবে কি পাবে না। এখানে এই যে ভ্যালু ইফ ট্রু, মানে এই ভ্যালুটা যেটা কন্ডিশনটা লিখেছি এটা যদি ট্রু হয় কি লিখবো, বা এটা যদি ফলস হয় তাহলে কি লিখবো। তাহলে এটার জন্য আমি এখানে ইয়েস অর নো এই দুটাই লিখবো। তাই এখানে আমরা জানি হচ্ছে ব্র্যাকেটের ভিতর যখন আমরা কোনো কিছু লিখতে যাই তখন হচ্ছে অবশ্যই ডাবল কোটেশন দিয়ে লিখতে হয়। তাহলে আমি ইয়েস লিখলাম, ইয়েস লিখে আমি কোটেশন শেষ করলাম, কমা দিয়ে ইয়েসটা শেষ করলাম। এবার যদি আমার কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমরা নো দিব, তাই আমি আবার কোটেশন দিলাম, নো লিখলাম এবং কোটেশন শেষ করলাম এবং এন্টার দিয়ে ইয়া করলাম। তাহলে দেখেন আমার এখানে 20-এর উপর যেহেতু ক্লায়েন্ট আছে সেজন্য সে বোনাস পাবে, এটা এখানে দেখাচ্ছে। আমরা এবার এখান থেকে এটা যখন আমরা নিচে টেনে দিব, দেখেন খুব সুন্দরভাবে চলে এসছে কিভাবে যে কারা কারা পাবে এবং কারা কারা পাবে না। কন্ডিশন অনুযায়ী কিন্তু ইয়েস অর নো কারা বোনাস পাবে কত ক্লায়েন্টের উপরে। যেমন এখানে 50 জন ক্লায়েন্ট আছে, তাহলে অবশ্যই এটা 20-এর উপরে, 52 জন, 32 জন, এগুলো হচ্ছে 20-এর উপরে ক্লায়েন্ট। যেমন এখানে 19 ক্লায়েন্ট দেখতে পাচ্ছি, তাহলে 19টা হচ্ছে আমাদের কন্ডিশনটাকে কি করেছে ফুলফিল করতে পারেনি, মানে 20-এর উপরে গেলে হচ্ছে ক্লায়েন্ট, তখন আমরা হচ্ছে কি পাবো বোনাসটা পাবো। তাহলে যেহেতু এখানে 20-এর উপরে ক্লায়েন্ট নাই তাই এখানে পাইনি, নো এসছে। যাই হোক আমরা এখানে চাইলে এগুলাকে আবারও সিলেক্ট করে যে কালারগুলা, যেমন এখানে যে কালারগুলা দেখতে পাচ্ছি রেড, তা আমরা চাইলে এখানে কিন্তু কালারগুলা ইয়া করে দিতে পারি। সরি, এখান থেকে কালারটা যেমন এই যে এখানে ডাবল ক্লিক করে হাইলাইট সেল রুলসে গিয়ে এখানে যদি ইকুয়াল টু তে যদি যাই, দেন হচ্ছে আমরা এখানে কোনটাতে ইয়েসে কোন কালার বা নোতে কোন কালার দিব এটা কিন্তু আমরা সিলেক্ট করতে দিতে পারি। তাহলে আমি চাচ্ছি কি আমি ইয়েসে কালার দিব, এবং এখানে রেড কালারটা সিলেক্ট করে আছে, আমি রেড কালার দিব না,
আমি অন্য একটা কালার সরি ইয়েলো না, গ্রিন গ্রিন দিব। দেন দেখেন এখানে কিন্তু গ্রিন চলে আসবে মাত্র ইয়েস দেওয়ার সাথে সাথে এখানে গ্রিন চলে এসছে। তাহলে দেখেন খুব সহজে এখানে গ্রিনে সিলেক্ট করা আছে। আর আমরা চাইলে এখানে এই গ্রিনের আমরা চাইলে নো তো কালার করতে পারি। তা সেম ভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইটস এর রুটসে গিয়ে ইকুয়াল টু তে গিয়ে আমরা এখন যদি নো তে কালার করতে চাই তাহলে নো তে আমরা রেডটা দিতে পারি। হ্যাঁ, এখানে রেডটা ইয়া করতে পারি, দেন এখানে রেড হয়ে যাবে। সরি, হয়তো এখানে কিছু একটা সমস্যা হয়েছে যার কারণে এটা দেখতে হচ্ছে। আমি আবারও ট্রাই করছি। ও আচ্ছা, আমি এটা সিলেক্ট করি নাই যার কারণে এমনটা হয়েছে। আমি প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হয়তো সিলেক্ট করি নাই বলে আসে নাই। দেখি আমি আরেকবার ট্রাই করে দেখছি, হওয়ার তো কথা। আমি এখানে নোটা লিখবো, দেন দেখেন হ্যাঁ হয়ে গিয়েছে। দেখেন আমাদের নো তো কিন্তু এখন একটা রেড কালার চলে এসেছে। তাহলে এটাই হচ্ছে মূল বিষয়। ইফ এর মাধ্যমে একটা কন্ডিশন দিয়ে ক্লায়েন্ট, এখানে একটা কন্ডিশন ব্যবহার করেছি, একটা মাত্র কন্ডিশনটা হচ্ছে এখানে যদি 20 এর কম যদি ক্লায়েন্ট হয় তাহলে তারা বোনাস পাবে না, যাদের 20 এর অধিক যদি ক্লায়েন্ট হয় তাহলে তারা বোনাস পাবে। এই কন্ডিশনটা সেট করে দিয়েছে এবং সেট করার ফলে ইয়েস অর নো এখানে দেখাচ্ছে। তাহলে আমরা এটা খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। এখন এর পরবর্তীতে আমরা আরেকটি জিনিস দেখব, ইফস এর ব্যবহার। ইফস এস যুক্ত হচ্ছে, ইফস মানে এখানে একের অধিক কন্ডিশন থাকবে। এখানে ইফস এর ব্যবহার মানে হচ্ছে এখানে আমার এখানে ড্যাশবোর্ডে সেম আমি এখানে ইনফরমেশন কালেক্ট করে রেখেছি ইফস এর ব্যবহারের। এখানে হচ্ছে কন্ডিশনটা বেশি হবে। এখানে আমার দুইটা তিনটা কন্ডিশন আমি চাইলে এখানে ইয়া করতে পারবো, অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এখানে দেখি, এ পাশে যদি দেখি কিভাবে করছি, সেম আমাদের ইকুয়াল 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 দিয়ে ইফস এর ব্যবহার করতে হবে। ইফস বসালাম এবং ব্র্যাকেট দিয়ে শুরু করলাম লজিক্যাল টেস্ট। আমি হচ্ছে এখানে ইয়া করলাম, প্রথমে এই যে এই বেসটা আমি সিলেক্ট করে দিলাম, মানে এই কন্ডিশন। এখানে যদি আমি যা ক্লায়েন্ট সংখ্যা, যেমন আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ক্লায়েন্টের সংখ্যা যদি 40-এর উপরে হয়, 40-এর উপরে হয়, দেন তারা পাবে হচ্ছে 5,000 টাকা বোনাস। তারা পাবে 5,000 টাকা বোনাস। তারপর হচ্ছে আরেকটা ইয়ে কন্ডিশন দিচ্ছে, হচ্ছে সেম জিনিসে, মানে একটা জিনিসের উপর বেস করে মানে অনেকগুলো কন্ডিশন দিচ্ছি। যেমন একটাই আমাদের কিন্তু এখানে বেস, এটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের যে ইয়াটা, ক্লায়েন্টের যে সংখ্যা, ওটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কন্ডিশন দিচ্ছি। যেমন প্রথমে একটা কন্ডিশন দিচ্ছি, সরি এখানে একটু ভুল হয়েছে, যারা হচ্ছে সরি, যেখানে 40-এর উপরে ক্লায়েন্ট থাকলে আমরা ওখানে 5,000 করে বোনাস দিব, এটা একটা কন্ডিশন দিয়েছি। এবং আবারও সেম জিনিসের উপর আমাদের যদি 20 জনের উপরে যদি ক্লায়েন্ট থাকে, 20 জনের উপরে যদি ক্লায়েন্ট থাকে, তাহলে 20 জনের উপরে যদি ক্লায়েন্ট থাকে, দেন আমরা 20 জনের উপর যদি ক্লায়েন্ট থাকে, দেন আমরা বোনাস দিব হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা 4,000 লিখলাম। প্রথম এখানে সিলেক্ট করলাম এই যে দ্বিতীয় কন্ডিশনটা, এখানে এই যে লজিক্যাল টেস্ট 2, মানে দ্বিতীয় কন্ডিশনটা আমি এখানে লিখলাম। এখানে লেখা হলো কি, 20 জনের উপরে গ্রেটার দেন 20 যদি হয় ক্লায়েন্টের সংখ্যা, দেন তারা 4,000 টাকা করে বোনাস পাবে। এটা আমি শেষ করলাম। এখানে চাইলে আমি আরেকটা কন্ডিশন ইয়া করতে পারি, অ্যাড করতে পারি। যেমন আমি এখানে এই যে এটা শেষ করেছি, সরি এখানে এখানে একটা জিনিস ভুল হয়েছে। এখানে 5,000 একটা মাঝখানে একটা 5,000-এর সংখ্যা আসবে, যেটা হয়তো কোনো কারণে চাপ করে ডিলিট হয়ে গেছে। এটা আমি অ্যাড করছি 5,000। হ্যাঁ, 5,000 অ্যাড হয়ে গেছে। দ্বিতীয়
লজিকের লজিক্যাল টেস্টটা শেষ হয়েছে। এখন হচ্ছে থার্ড কোনো কন্ডিশন আমি অ্যাড করতে পারি। থার্ড কন্ডিশনটা অ্যাড করতে, হ্যাঁ, থার্ড কন্ডিশনটা আমরা এভাবে লিখতে পারি সেম, যেহেতু একটা জিনিসের উপর বেস করেই বিভিন্ন কন্ডিশন দিচ্ছি, তাই আমি আবারও এটা সিলেক্ট করে নিলাম ক্লায়েন্টের উপরের দিকেরটা, শুরুর দিকেরটা। দেন হচ্ছে আমি বলছি প্রথমের দিকেরটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে ইকুয়াল দিতে পারি 20, 20 দিতে পারি, বা আরো ইয়া দিতে পারি 20-র সমান বা 20-র থেকে যদি ছোট হয়, ক্লায়েন্টের সংখ্যা যদি 20-এর কম সমান বা 20-এর কম হয়, দেন তাদের আমি ইয়াটা দিতে পারি, বোনাসটা হয়তো আমি 0 লিখতে পারি, যে 0 দিব না আমি কোনো বোনাস। দেন তাহলে আমি এটা 0 সিলেক্ট করে দিলাম। দেন আমি আমার ইয়াটা শেষ করলাম, এন্টার ক্লিক করলাম। দেখেন 5,000 টাকা কিন্তু, এই যে 40 জনের উপরে যদি ক্লায়েন্টের সংখ্যা হয়, তাহলে আমরা 5,000 টাকা কিন্তু ইয়া দিব বলেছিলাম, কি বোনাস দিব বলেছিলাম। দেন আমি এটা এখান থেকে ইয়া করে দিলাম, শেষ পর্যন্ত ডাউন এরে দিয়ে দিলাম। তাহলে কোনটাতে কত বোনাস আসবে, কার কত বোনাস আসবে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে দেখেন আমি বলেছিলাম 40 জনের উপরে যদি আমাদের ক্লায়েন্টের সংখ্যা হয়, তাহলে 4,000 টাকা হচ্ছে কি, 4,000 টাকা হচ্ছে, সরি 5,000 টাকা হচ্ছে বোনাস হবে। এবং 20-এর কমে যদি ক্লায়েন্ট হয়, তাহলে তারা কোনো বোনাস পাবে না। দেখেন 20-এর কমে যারা, তাদের বোনাস কিন্তু শূন্য, 0। এবং দেখেন 40-এর উপরে যারা আছে, তারা দেখেন এই যে 50, 52, ওরা 5,000 করে পেয়েছে। এবং 20-এর এবং 4,000 দিব বলেছি, যারা 20-এর উপরে ক্লায়েন্ট থাকবে তারা হচ্ছে 4,000 পাবে। এবং 20-এর কমে যারা আছে তারা শূন্য পেয়েছে। 20-এর উপরে 25 জন ক্লায়েন্ট যেখানে আছে, ওরা হচ্ছে 4,000 টাকা, সরি 4,000 টাকা ইয়া পাবে, কি পাবে, বোনাস পাবে। আমরা এখানে চাইলে ডাবল ক্লিক করে দেখে নিতে পারি কন্ডিশনটা। দেখেন কন্ডিশনটা কিভাবে সেট করেছি, এটা ডাবল ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, যাই হোক, আহ, যাই হোক, এখানে চলে আসছে। আমরা এখন চাইলে এগুলো ওই যে আগের মতো এখানে চাইলে এইভাবে এখানে সাজাইতে পারি, কালার দিয়ে সেম। এগুলো সিলেক্ট করে নিব আমাদের সুবিধার্থে। আমি এই ইয়াটা আগে ডিলিট করে দিব, এই পুরা ইয়াটা। ডিলিট হয়ে গেছে এরোটা। দেন আমি এটা সিলেক্ট করে এই জায়গায় নিয়ে আসবো। কিছু একটা সমস্যা হয়েছে, আমার ল্যাপটপটা একটু স্লো করছে, যার কারণে দেখা যাচ্ছে খুব সহজে আমি কাজ করতে একটু আমার সমস্যা হচ্ছে, যার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। কন্ট্রোল এ দিয়ে এটা পুরাটা সিলেক্ট করে নিলাম। দেন এটা আমি হচ্ছে সরিয়ে, ল্যাপটপটা একটু স্লো করার কারণে
আমার এটা একটু প্রবলেম হচ্ছে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি চাইলে এখানে এই যে এখানে যেভাবে কালার করেছি এই কালারগুলো করা খুবই ইজি। এখানে চাইলে আমি বোনাস লিখতে পারি, একটু বড় ফন্ট করে দিতে হবে। যেমন এই দেখেন এখান থেকে আমি, আচ্ছা আগে আমি বোনাসটা লিখি, বিও এন বোনাসটা লিখলাম, এন্টার করলাম, বা আমি এখানে আসলাম। এবার এটা আমি ফ্রন্ট সাইজটা এখান থেকে ইয়া করে দিতে পারবো, ঠিক করে দিতে পারবো যতটুকু আমার প্রয়োজন, বা একটুকে আমি এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি এটা কোথায় মাঝ বরাবর বা কোথায় ইয়া করবো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারলাম। এন্ড দেন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে এটা চাইলে আমরা এখান থেকে সেট করতে পারি। যেমন আমি এই কালারটা এখানে সেট করে দিলাম। তাহলে দেখেন কি কত সুন্দরভাবে আমি এই জিনিসটা এখানে আমরা ইয়া করে ফেলতে পারলাম, সাজাতে পারলাম। দেন হচ্ছে আমি এখানে চাইলে এই পুরা ইয়াটা সিলেক্ট করে চাইলে আমি অ্যামাউন্ট গুলো কিন্তু কাদের ৫,০০০ টাকা করে অ্যামাউন্ট বা শূন্য কারা বোনাস পাচ্ছে না এগুলো সিলেক্ট করতে পারি। আমি যেমন এখানে যে মানে যে যে ক্লায়েন্ট গুলা বা এখানে বোনাস শূন্য পাচ্ছে মানে কোনো বোনাস পাচ্ছে না ওইসব চাইলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি রেড দিয়ে। যেমন আমি এখানে লিখতে পারি হচ্ছে শূন্য, মানে যারা কোনো বোনাস পাচ্ছে না, তাহলে এদেরকে আমি রেড দিয়ে সিলেক্ট করে দিতে পারি। চলে আসার কথা, হয়তো সিলেক্টটা হয়নি তাই আসছে না, আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা এখানে কোনো একটা জিনিসের তো আমি ভুল করে ফেলেছি, চাপ লেগেছে, যার কারণে এটা একটু সমস্যা হচ্ছে। কিসের চাপটা লেগেছে আসলে বুঝতে পারছি না। এখানে কি আমার ইফস কন্ডিশনটাতে মনে হয় এখানে ভুল এসছে। ইফস কন্ডিশন, হ্যাঁ এখন ঠিক আছে। না এখানে এখানে হয়তো আমার এটা ভুল হয়েছে, এই জিনিসটা আমি এখানে ভুল করে ফেলেছি। এখানে কোনো একটা চাপ লাগার কারণে হচ্ছে আমার কেটে গিয়েছে, এটা আমি সিলেক্ট করে দিব এখান থেকে। হ্যাঁ ঠিক হয়ে গিয়েছে। দেন তাহলে আমরা কি দেখতেছিলাম, দেখতেছিলাম হচ্ছে এটাকে কিভাবে কালার করা যায়। বারবার হচ্ছে এখানে চাপ লেগে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি আমি দুঃখিত। বারবার আমার এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে ফেলছি, বিভিন্ন চাপ লেগে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সিলেক্ট হয়েছে, দেন ইকুয়াল টু তে গেলাম, এখান থেকে আমি জিরো মানে যারা ইয়া পাবে না তাদেরকে রেড দিয়ে সিলেক্ট করে দিলাম। দেখেন যারা যারা বোনাস পাবে না তাদের এটা রেড হয়ে গেল অটোমেটিক। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন যাব নেস্টেড ইফে। নেস্টেড ইফ এর ব্যবহার দেখতে। এটা আমি আরেকটা ওয়ার্কশিটে করেছি।
আচ্ছা, যাই হোক, নেস্টেড ইফ এর ব্যবহার হচ্ছে এখানে, এতক্ষণ আমরা এখানে সিম্পল ইফ আর ইফস এর যে ব্যবহার দেখেছি, এখানে যদি ক্লায়েন্টের উপর কন্ডিশনটা আমরা মানে একটা জিনিস একটা বিষয়ের উপর বেস করে কিন্তু আমরা কন্ডিশনগুলা একটা দুইটা কন্ডিশন মানে ইফ এর ক্ষেত্রে একটা কন্ডিশন সেট করেছি, দেন ইফস এর ক্ষেত্রে অনেকগুলা কন্ডিশন কিন্তু সেট করেছি। যেমন দেখেন, ডাবল ক্লিক করলে দেখেন একটা জিনিস শুধু এই যে ক্লায়েন্টের উপর বেস করে হচ্ছে, এই ক্লায়েন্টের উপর বেস করে কিন্তু বিভিন্ন কন্ডিশন সেট করেছি। যাদের 40-এর উপরে তারা 5,000 টাকা পাবে, যারা হচ্ছে 20 জনের উপরে ক্লায়েন্ট আছে ওরা 4,000 টাকা করে বোনাস পাবে, এবং যারা 20-এর সমান বা 20-এর কম তারা কোনো বোনাস পাবে না। এই জিনিসটা কিন্তু আমি এখানে সেট করেছি, একাধিক একটা বেসের উপর একাধিক কন্ডিশন। দেন কিন্তু নেস্টেড ইফে দেখা যাবে হচ্ছে এখানে দুইটা বেসের উপর আমরা কন্ডিশনগুলা সেট করব, দুইটা বেসের উপরে। তাহলে আসুন দেখি আমরা কিভাবে দুইটা বেসের উপর ইয়া করে কন্ডিশনটা সেট করব নেস্টেড ইফের। তাহলে সেম ভাবে এখানে আমরা যদি ইকুয়াল দিই, কিভাবে কাজ করছি দেখেন। নেস্টেড ইফের যে সরি, আমি একটু ভুল করেছি, না এটা হচ্ছে আমরা যে সিম্পল ইফ এর যে ফর্মুলা আছে ওই ফর্মুলাতে আমরা কাজটা করব। ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের এন্ড দিতে হবে, এন্ড এন্ড দিলে তাহলে হচ্ছে আমরা হচ্ছে দুইটা বেসের উপর ইয়া করে আমরা হচ্ছে ইয়া করতে পারবো, দুইটা বেসের উপরেই কাজ করতে পারবো। ফর্মুলাটা আমি একটু ভুলে গিয়েছি, মেবি আমি ট্রাই করছি দেখানোর। ইফ বসাইতে হবে, ইফ বসানোর পরে আমাদের এন্ড দিতে হবে, মেবি এন্ড না, এখানে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট ইউজ করে এন্ড দিতে হবে, এন্ড এরপরে কমা দিয়ে লজিস্টিক। আচ্ছা, আমি এই জিনিসটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কিভাবে ইয়া করতে হচ্ছে। দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য। আসলে এখানে আমরা এন্ড এর পরে এই যে সরি, এন্ড এর পরে হচ্ছে আমি প্রথম থেকে আবার আপনাদেরকে বলার চেষ্টা করছি। এখানে হচ্ছে দুইটা এখানে যেমন নিউ ক্লায়েন্টের সংখ্যা দেওয়া আছে আর হচ্ছে রেটিং দেওয়া আছে। আমরা এখানে দুইটা জিনিসে দুইটা বেসের উপর কন্ডিশনটা সেট করব, দুইটা বেস দিয়েই আমি হচ্ছে কন্ডিশনটা সেট করব। এটাকে আমরা নেস্টেড ইফ বলছি। নেস্টেড ইফ এর কোনো ফর্মুলা নেই নির্দিষ্ট, আমরা এখানে ইফ ফর্মুলা ইউজ করে এটা সাধারণত এই নেস্টেড ইফটা বের করে থাকি, নেস্টেড ইফ এর কাজটা সেরে থাকি। তাহলে প্রথমে হচ্ছে এখানে সিম্পল ইফ এর ফর্মুলাটা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে দেন আমরা এন্ড লিখব। এন্ড লিখার পরে হচ্ছে আমাদের এবার হচ্ছে যে লজিক্যাল টেস্ট প্রথম হচ্ছে আমার কি মানে প্রথম কন্ডিশনটা কোন বেজের উপর, আমার হচ্ছে ক্লায়েন্ট বেস। এটা সরি, এখানে এন্ড এর পর একটা কমা দেওয়া লাগবে বা একটা, হ্যাঁ
এই তো একটা ব্র্যাকেট দেওয়া লাগবে এখানে। লজিক্যাল টেস্ট বা লজিক্যাল 1 মানে কোন বেসের উপর আমরা এটা কোন কন্ডিশনটা দিচ্ছি ওটা আমাদের আগে ঠিক করতে হবে। যেমন আমার এখানে ক্লায়েন্ট হচ্ছে 35, আমি এটা আবারও আমি এখানে সেট করছি হচ্ছে ক্লায়েন্ট যদি 20-এর উপরে হয় দেন হচ্ছে আমি তাদেরকে বোনাস দিব, এবং আরেকটা জিনিসেরও উপরও আমি এখানে একটা কন্ডিশন দেব যেটা হচ্ছে রেটিং। যেহেতু আমি এখানে এটা হচ্ছে নেস্টেটিভ, এখানে হচ্ছে দুইটা বেজের উপর ভিত্তি করে আমরা কন্ডিশনটা দিই। কিন্তু এর আগে যেগুলো দেখেছি যেমন হচ্ছে এই যেমন আগে যেগুলো দেখেছি এখানে, সরি এটা এখানে সরি এখানে এটা আসার তো কথা না। আচ্ছা যাই হোক, নেস্টেটিভের এটা কেটে দিই, আগে কেটে দিই, আবার আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে এই যে এখানে যেমন 5000, এখানে এখানে কিন্তু আমরা একটা বেজের উপরে কিন্তু অনেকগুলা কন্ডিশন দিয়েছি, কিন্তু আমরা নেস্টেটিভে হচ্ছে দুইটা বেস আছে বা আমরা এখানে দুইয়ের বেশি বেসে ইউজ করতে পারি যেগুলোর উপর আমরা কন্ডিশন সেট করতে পারি যে তারা বোনাস পাবে কি পাবে না। আগে কিন্তু আমরা বোনাস পাবে কি পাবে না এটা কিন্তু সিলেক্ট করেছি হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা অনুযায়ী, কিন্তু আমরা এখন রেটিং এর মাধ্যমে ক্লায়েন্টেরও সংখ্যা মিলতে হবে এবং রেটিং এরও একটা কন্ডিশন দিয়ে দিব যেটা যে দুটার উপর বেস করে হচ্ছে বোনাস পাবে কি পাবে না ওইটা নির্ধারণ করব। তাহলে যেহেতু এখানে দুইটা বেস থাকবে তাই এটা আমরা নেস্টেটিভ দিয়ে করতে হবে। নেস্টেটিভ এর কোনো ফর্মুলা নেই আলাদা, আমরা এখন সিম্পল ইফ এর ফর্মুলা দিয়েই কাজটা করব, নেস্টেটিভ এর কাজ করব। এখানে এন্ড দিতে হবে, এন্ড দিয়ে দেন আবার কমা দিতে হবে। দেন এবার প্রথম কন্ডিশনটা আমরা সেট করব, যেমন প্রথম বেসটা আমরা দিয়ে দিলাম এবং এখানে দিচ্ছি হচ্ছে 20-এর, যেমন 20-এর অধিক যদি ক্লায়েন্ট থাকে, 20-এর অধিক ক্লায়েন্ট থাকতে হবে, এবং এটা আমি ক্লোজ করলাম। এবং থার্ড যে বেসটা হচ্ছে ওটা হচ্ছে রেটিং, রেটিংটা আমি ধরছি 5 এর উপরে এখানে 20-এর উপর ইয়া থাকতে হবে, যে কি 20-এর উপর ক্লায়েন্ট থাকতে হবে। এন্ড আরেকটা হচ্ছে কি রেটিংটা আমি ঠিক করব, রেটিং হচ্ছে 5 এর উপরে থাকতে হবে, 5 এর উপরে। এখানে 10 আছে, আমি এখানে 5 এর উপরে রেটিংটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, দেন হচ্ছে আমি ইয়েস অর নোটা ঠিক করব। তো ইয়েস এর নোটা আমরা এরপর ঠিক করব। এখানে ল্যাপটপের ইয়ার কারণে একটু সমস্যা হচ্ছে আমার, সরি আমার ল্যাপটপটা একটু সমস্যা হওয়ার কারণে যে একটু সমস্যা হচ্ছে। দেন আচ্ছা আমরা করছিলাম হচ্ছে এই ফর্মুলা, নেস্টেটিভ এর ফর্মুলাটা লিখছিলাম যেখানে ছিলাম। এখানে হচ্ছে তাহলে আমরা এখানে দুইটা কন্ডিশন, তাহলে দুইটা বেসের যে কন্ডিশন, একটা হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা 20-এর উপরে হলে এবং আরেকটা দিয়েছি হচ্ছে রেটিংটা যদি 5 এর উপরে হয়। তাহলে আমরা কিন্তু এখানে আরো অনেকগুলা কন্ডিশন সেট করতে পারি, অনেকগুলা বেসের উপরে কন্ডিশনটা সেট করতে পারি, লজিক্যাল 3, লজিক্যাল 4 এভাবে আসবে। তো আমরা এটা এখানে ক্লোজ করলাম, আমরা আর কোনো ইয়া করছি না। এখন আমাদের কন্ডিশনটা যদি ঠিক হয় দেন আমরা কি পেতে চাচ্ছি, আনসার ইয়েস অর নো দিতে চাচ্ছি। দেন আমরা এটা কোটেশনের মধ্যে একটু আগে বলেছি ব্র্যাকেটের ভিতর যদি কিছু লিখতে হয় তাহলে কোটেশন দিয়ে লিখতে হবে। আমরা ইয়েস লিখেছি এবং কোটেশন শেষ করেছি। আর যদি কন্ডিশনটা ফলস হয় দেন তাহলে আমরা এটাতে নো লিখবো, নো দিয়ে কোটেশনটা শেষ করেছি। সরি এখানে আমি ব্র্যাকেট দিই নাই তাই ইয়া করছি। উম, 20-এর উপরে হতে হবে, 20-এর উপরে, 5-এর উপরে ইনপুটটা ইয়েস অর নো। এখানে ভ্যালুটা ইয়েস আসার কথা বাট নো আসলো কেন? নো হবে।
তো নো আসার কথা না, এটা নো আসলো কেন? এখানে হয়তো আমি কোথাও ভুল করেছি। দেন আচ্ছা আমি আবারও ট্রাই করছি ফর্মুলাটা লেখার। সরি আপনাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আহ, আহ, দেখুন প্রথমে হচ্ছে আমাদের বেস হচ্ছে ক্লায়েন্টের ইয়াটা হচ্ছে কি গ্রেটার দেন 20 হতে হবে, গ্রেটার দেন 20 হতে হবে। আচ্ছা আমি মনে হয় লেস দেন ইউজ করেছিলাম। আচ্ছা 20 হতে পারে হবে। এবং আরেকটা হচ্ছে 5 এর আরেকটা বেস হচ্ছে 5 এর উপর, রেটিংটা 5 এর উপরে হতে হবে। দেন এটা ও আচ্ছা আমি মনে হয় লেস দেন ইউজ করে ফেলেছিলাম, যার কারণে এটা ভুল হয়েছে। আহ, ভুল হয়ে যাচ্ছে আমার। 5 হবে এবং এটা থেকে কমা দিয়ে দিব। দেওয়া হয়েছে ঠিক, তাহলে এটা বেশি হবে এবং 5 এর রেটিংটা 5 এর বেশি হবে। রেটিংটা 5 এর বেশি হবে। দেন হচ্ছে এটা আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে হ্যাঁ, দেন আমি এটা শেষ করলাম। এরপর হচ্ছে আমরা রেজাল্টটা যদি কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি কি চাই আনসার হিসেবে? আমরা ইয়েস চাই। তাহলে কোটেশন, ডাবল কোটেশন দিয়ে মাঝখানে ইয়েস দিয়ে দিব, ইয়েস দিয়ে দিব, ইয়েস দিয়ে দিলাম। দেন হচ্ছে ইয়েস দিয়ে দিলাম। এরপর হচ্ছে আবারও ডাবল কোটেশন দিয়ে যদি ফলস হয় তাহলে নোটা বসাবো, দেন নো দিয়ে দিলাম। এরপর এন্টার দিয়ে দিলে আমাদের আনসার চলে আসার কথা। এখানে ডু ইউ ইয়েস, ইয়েস, হ্যাঁ। তাহলে এটা এই যে আমি এখানে হচ্ছে কোন এই জায়গায় এই জায়গায় কোন এক জায়গায় ইয়াটা ভুল করেছেন, যার কারণে এটা আনসারটা আসছিল না, আমি লেস দেন দিয়ে দিয়েছিলাম। দেন আমি যদি এখন এটা যদি এই যে নিচে টেনে দিই তাহলে আমাদের সবকিছুর উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। আমরা সবকিছুর উত্তর কিন্তু পেয়ে যাবো, কোথায় ইয়েস এবং কোথায় নো হচ্ছে এগুলা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখেন মূল বিষয়টা হচ্ছে কিন্তু এখানে দুইটা বেজের উপর কিন্তু আমরা কন্ডিশনটা সেট করেছি। যেমন একটা হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা আর একটা হচ্ছে রেটিং। যেমন আমরা এখানে ডাবল চাপ দিলেই, ডাবল ক্লিক করলে বুঝতে পারবেন এই যে আমরা প্রথমে একটা বেজ দিয়েছি হচ্ছে ক্লায়েন্টের রেটিং, ক্লায়েন্টের সংখ্যা 20 এর উপরে হলে, এবং আরেকটা জিনিস বেস দিয়ে দিয়েছে হচ্ছে রেটিংটা হচ্ছে কত 5 এর উপরে হতে হবে। তাহলে এই যে দুইটা বেস, দুইটা কন্ডিশন দিয়েছি, দুইটা বেসের উপর কন্ডিশনটা দিয়েছি। দেন এটা দেন তারপর হচ্ছে এই দুইটা যদি ফুলফিল করতে পারে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় দেন ইয়েস আনসার চেয়েছি, এবং যদি ফুলফিল না হয় বা ভ্যালুটা যদি আমাদের ফলস হয় দেন আমরা নো আনসার চেয়েছিলাম। তাহলে আমরা এই ইয়াটা শেষ করেছি। এই ফর্মুলাটা কমপ্লিট করার পরে দেন আমাদের ইয়েস আর নো কারা কিভাবে পাবে, যেমন এখানে দেখেন এগুলা 20 এর নিচে হওয়ার কারণে এবং রেটিং 5 এর নিচে হওয়ার কারণে ওরা কিন্তু বোনাস পাবে না। আর এরা কিন্তু দেখেন এরা একটা ফুলফিল করেছে, যেটা হচ্ছে 20 এর উপরে ক্লায়েন্ট কিন্তু তাদের রেটিং হচ্ছে 5 এর নিচে, সুতরাং তারাও পাচ্ছে না। এভাবে হচ্ছে আমরা নেস্টেড ইফের কাজটা, নেস্টেড ইফের ব্যবহারটা দেখে নিলাম। দেন আমরা এখন সাম ইফের কাজ দেখব। সাম ইফের কাজও খুব সোজা। সাম ইফের কাজটা আমরা এখন দেখছি। হ্যাঁ, সাম ইফের কাজটা হচ্ছে সাম ইফের কাজটা হচ্ছে, ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, 33 মিনিট হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সাম ইফের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করব, দেখাবো আপনাদেরকে। সাম ইফটা হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডেটা দেওয়া আছে, কান্ট্রি, প্রোডাক্ট, কোয়ান্টিটি। আমরা এখানে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা কিন্তু এখানে ইফের মানে কোয়ান্টিটির যে সাম, এই যে কোয়ান্টিটির যে সাম এটা কিন্তু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিন্তু শেষ করব, মানে রেজাল্টটা চাবো। রেজাল্টের জন্য তাহলে আমার এখানে ইকুয়াল দিয়ে আমরা কি করব, ইফ এখানে সাম ইফ এর কাজটা করব। সাম ইফ মানে এখানে হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সাম ইফস মানে হচ্ছে এখানে দুইটা ক্রাইটেরিয়া থাকবে বা দুইয়ের অধিক ক্রাইটেরিয়া থাকবে। তো আমাদের এখানে একটা ক্রাইটেরিয়া আছে, আমি একটা ক্রাইটেরিয়া দিই
শেষ করব, দেন হচ্ছে ব্র্যাকেট দিব। এখন আমাদের রেঞ্জ দেখাচ্ছে, রেঞ্জ হচ্ছে কিসের, আমাদের যে ক্রাইটেরিয়ার যে রেঞ্জ, ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের অলিভের রেঞ্জ হচ্ছে এত, এই প্রোডাক্টটা। তাহলে আমরা প্রোডাক্টের এই রেঞ্জটা ঠিক করে দিব, সরি, প্রোডাক্টের যে রেঞ্জ এটা আমরা এখান থেকে ঠিক করে দিব। প্রোডাক্টের অলিভের রেঞ্জ মানে রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়ার যে রেঞ্জ, ক্রাইটেরিয়া হচ্ছে অলিভ, তো অলিভ হচ্ছে এই প্রোডাক্টটার রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে প্রোডাক্টটার রেঞ্জটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, প্রোডাক্টের ইয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, প্রোডাক্টের ইয়াটা, সরি এখানে সামিফের যে রেঞ্জটা ইয়া করে দিলাম, এন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অলিভ, ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের অলিভটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের সাম রেঞ্জে কিসের, কোন রেঞ্জের সামটা চাচ্ছি আমরা ওটা এখন সিলেক্ট করে দিব। আমরা হচ্ছে কোয়ান্টিটির সামটা চাচ্ছি, সুতরাং আমরা কোয়ান্টিটির সামটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এটা সিলেক্ট করে দিলাম, দেন এটা কমপ্লিট করলাম এবং আমাদের ইয়া করলাম, এখানে কেটে যাবে। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু রেজাল্টটা সামটা পেয়ে গিয়েছি। ক্রাইটেরিয়া ছিল অলিভের যে কোয়ান্টিটির সামটা যে আমরা চেয়েছিলাম, এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, তো অলিভের যে কোয়ান্টিটি ছিল শুধু ওটারই আমরা সামটা চেয়েছিলাম, সুতরাং আমরা ওটার সামটা কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে আমরা অলিভটা যখন সিলেক্ট করে দিলাম, দেখেন আবারও দেখাচ্ছি আরেকবার আপনাদের বোঝার সুবিধার্থে, এই যে সাম ইফ যখন দিলাম, সাম ইফ হচ্ছে অলিভের যে কোয়ান্টিটি ওটা সামটা চেয়েছিলাম, সুতরাং আমরা অলিভের রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি প্রথমে। দেন হচ্ছে ক্রাইটেরিয়াটা ছিল হচ্ছে অলিভ ক্রাইটেরিয়া সিলেক্ট করেছে এবং কিসের কোয়ান্টিটির সামটা চাচ্ছিলাম, সুতরাং আমরা সামের রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছে এবং আমরা এন্টার শিফট করার সাথে সাথে প্রেস করার সাথে সাথে আমরা আমাদের এখানের যে সামটা ছিল ওটা আমরা পেয়ে গেছি রেজাল্টটা। দেন আমরা এখানে এবার সাম ইফ মানে হচ্ছে আমরা এখানে একাধিক ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদের সামটা বের করব। এখানে তাও সেম ইয়া, শুধু এখানে সাম ইফ দিয়ে আমরা ব্র্যাকেট দিলে, তাহলে দেখেন তাহলে তাহলে সাম রেঞ্জটা প্রথমে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সাম রেঞ্জ হচ্ছে আমাদের এটার রেঞ্জটাই আমরা চাচ্ছি, সাম রেঞ্জটা প্রথমে আমাদের সিলেক্ট করে দিতে হবে। দেখেন সাম রেঞ্জ যেহেতু বলেছে, তাহলে সাম রেঞ্জটাই আমরা প্রথমে সিলেক্ট করব। সরি, এখানে ল্যাপটপের একটু সমস্যার কারণে অনেক কিছুই ডিস্টার্ব করছে, যাই হোক। আমরা হচ্ছে প্রথমে সাম রেঞ্জটা যেমন আমার কোয়ান্টিটির কোয়ান্টিটির সামটাই চাচ্ছি, সুতরাং আমরা কোয়ান্টিটির সাম রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রথমে হচ্ছে অলিভ, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রথমত হচ্ছে অলিভ, তাহলে আমরা অলিভটা সিলেক্ট করে দিব। এবার এখান থেকে আমরা অলিভটা হচ্ছে সিলেক্ট করে দিব, এই দেখেন অলিভটা।
আমার এখান থেকে যে ছোট বড় করার অপশনটা কাজ করছে না, কেন যে কাজ করছে না এটা বুঝছি না, যার কারণে আমার সিলেক্ট করতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাহলে রেঞ্জ রেঞ্জ ফার্স্ট ক্রাইটেরিয়া 1 এর যে রেঞ্জ ছিল ওটা ইয়া করে দিয়েছিলাম, এটার রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি, ওটা হচ্ছে অলিভ অলিভ ইয়া করে দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি। দেন হচ্ছে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জটা হচ্ছে স্পেনের এই যে কান্ট্রির এই রেঞ্জটা আমরা এখন সিলেক্ট করে দিব। হ্যাঁ, এই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে স্পেন স্পেন ইয়া করে দিলাম। দেন আমাদের এটা কাজ শেষ, এন্টার দিলে আমরা কিন্তু এই তো অলিভের স্পেন কান্ট্রিগুলোতে যে কোয়ান্টিটিগুলো সেল হয়েছে এগুলার সামটা চলে এসছে। তাহলে আমরা প্রথমে একটা ক্রাইটেরিয়া ছিল অলিভ কোন প্রোডাক্টটা, দেন হচ্ছে প্রোডাক্টটা অলিভ প্রোডাক্টটা স্পেনে কতটা বিক্রি হয়েছে কত কোয়ান্টিটি ওটা আমরা দেখতে চেয়েছিলাম। তো ওটাই আমরা এখানে প্রথমে সিলেক্ট করে দিয়েছি। প্রথমে আমরা সাম রেঞ্জ কোনটা চেয়েছিলাম, কোয়ান্টিটি। আমাদের এখানে সাম ইফ যখন দুইটা সাম ইফটা এখানে আসার কারণ হচ্ছে এখানে দুটা ক্রাইটেরিয়া আছে। তাহলে দুটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে অলিভস আর একটা হচ্ছে স্পেন। তাহলে আমরা এখানে যখন সাম ইফ লিখলাম ইকুয়াল দিয়ে, তখন আমাদের প্রথমে চাচ্ছে হচ্ছে সাম রেঞ্জ কোয়ান্টিটি, সাম রেঞ্জটা আমরা চেয়েছিলাম ওটা আমরা সিলেক্ট করেছি এখানে। দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 প্রথমে অলিভের যে রেঞ্জ এটা প্রোডাক্টের ওটা আমরা সিলেক্ট করেছি এবং ওটার নাম হচ্ছে কি ওটা হচ্ছে কি অলিভসটা। দেন আমরা ক্রাইটেরিয়া 1 অলিভ ওটা লিখেছি। দেন ক্রাইটেরিয়া 2 হচ্ছে কান্ট্রি স্পেন, এই স্পেনের রেঞ্জটা সিলেক্ট করেছি। দেন ইয়া হচ্ছে স্পেনটা সিলেক্ট করেছি, দেন এন্টার দিয়েছে, আমাদের কিন্তু ইয়াটা চলে এসছে। সরি, হ্যাঁ চলে এসছে। আমরা এবার চাইলে কিন্তু এভারেস্টও বের করতে পারি, ওটাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভারেজটা কিভাবে বের করে। সেম এখানে এভারেজ দিতে হবে, এভারেজ ইফ দিতে হবে, যেহেতু দুইটা ক্রাইটেরিয়া আছে। ইকুয়াল প্রেস করলাম, এভারেজ ইফ, এখান থেকে আমরা ডাবল ক্লিক দিলে এভারেজ ইফটা চলে আসবে। দেন আমাদের এখানে চাচ্ছে এভারেজ রেঞ্জ, কিসের এভারেজ রেঞ্জটা চাচ্ছি, এটা হচ্ছে কোয়ান্টিটির এভারেজ রেঞ্জটা আমরা চাচ্ছি। সুতরাং কোয়ান্টিটির এভারেজ রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কি অলিভ, এই তো প্রোডাক্ট, এটার যে রেঞ্জটা এটা সিলেক্ট করে দিব, এটার যে রেঞ্জটা ওটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পরে কমা দিয়ে এটা শেষ করলাম। ওটা ছিল হচ্ছে ক্রাইটেরিয়াটা হচ্ছে কি অলিভটা সিলেক্ট করে এটা শেষ করলাম। দেন হচ্ছে সরি, এখানে কি কোনো ভুল হয়েছে? ভুল হয়নি। এভারেজ রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করেছি, ক্রাইটেরিয়া 1 ইয়া করেছি। দেন হচ্ছে এটার পরে হচ্ছে ক্রাইটেরিয়া 1টা হচ্ছে কি ওটা কমপ্লিট করার পরে অলিভ ওটার পরে হচ্ছে হ্যাঁ ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে কি স্পেনটা সিলেক্ট করছি। হ্যাঁ, স্পেনটা সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে শেষ করলাম। দেন হচ্ছে ওইটা হচ্ছে কি স্পেন, দিয়ে এন্টার দিলাম। আমাদের এই যে এভারেজ যেটা কোয়ান্টিটি ওটা কিন্তু আমাদের চলে এসছে 576, এই যে কোয়ান্টিটি চলে এসছে। এটা হচ্ছে আমাদের সাম ইফের ব্যবহার। তারপর আমরা এখন ওয়াইল্ড কার্ড সাম ইফ ওইটা আমরা দেখব, এটার ব্যবহারটা। এটাও খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো, খুব অল্প সময়ে এটা আমি দেখাবো। কার্ড সাম ইফ এটা হচ্ছে যেমন এখানে দেখেন অনেকগুলা কান্ট্রি আছে, এখানে দেখা যাচ্ছে না, এটার জন্য আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা সমপরিমাণ জায়গা নিয়ে নেবে। যেমন স্পেন আছে, পর্তুগাল আছে, ফ্রান্স আছে, আবার স্পেন আছে, আবার এগুলোর সাথে সাথে আলাদাভাবে কিছু আইডি যুক্ত করা হয়েছে। দেন এখানে যেমন স্পেন, কিন্তু এখানে আলাদা একটা আইডি স্পেন এটা, আর এখানেও স্পেন আছে কিন্তু এখানে আইডি ভিন্ন।
তাহলে আমরা যখন এখানে স্পেনের যখন আমরা কোয়ান্টিটির সামটা চাইবো তখন কিন্তু আমরা এটা পাবো না। আমরা শুধু এখান থেকে যদি রেঞ্জটা সিলেক্ট করে দিই এভাবে দেন তাহলে কিন্তু আমরা উত্তরটা পাবো না, কারণ এখানে কিন্তু আলাদা আলাদা আইডি আছে। তাহলে আমরা যদি এখন যদি তাহলে একটা একটা বের করাও কিন্তু অনেক কষ্টসাধ্য। তো আমরা এটা ওয়েল কাট সাম ইফ এর মাধ্যমে আমরা এটা বের করতে পারবো খুব সহজে। এটা আমরা খুব সহজে বের। তো আমরা এটা এখানে খুবই সিম্পল ভাবে আগের মতো করে এই জিনিসটা আমরা দেখবো, মানে আগে যেভাবে আমরা সাম ইফ করেছি ওভাবেই দেখবো। তাহলে দেখি আমরা ওয়াইল্ড কার্ড সাম ইফ কিভাবে করছি। তাহলে আমরা এখানে ওয়াইল্ড কার্ড সাম ইফ এর কোনো সূত্র নেই, এটা আমরা যে সাধারণত যে সাম ইফ এর যে ফর্মুলা ইউজ করে ওটা থেকে এটা দেখবো আমরা। যেমন আমরা এখানে লিখছি সাম ইফ, ব্র্যাকেট দিলাম, দেন আমাদের সাম রেঞ্জটা খুঁজছে, এখানে সাম রেঞ্জটা দিতে বলছে, তাহলে আমরা সাম রেঞ্জটা সিলেক্ট করে দিব এখান থেকে। সাম রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সাম রেঞ্জের সিলেক্ট করার পর হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের 1 হচ্ছে অলিভসের এই যে প্রোডাক্টের যে রেঞ্জটা ওটা আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন এটা শেষ করলাম। ক্রাইটেরিয়া 1 হচ্ছে কি আমাদের অলিভ, তাহলে এটাও শেষ করে দিলাম। এটা করার পরে আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, যেটা হচ্ছে কি পর্তুগাল, তাহলে এটা হচ্ছে অর্ডার আইডির মধ্যে আছে দেশের নামগুলা। তাহলে এখান থেকে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, দেন ক্রাইটেরিয়া হচ্ছে কি পর্তুগাল এটাও আসলো, এটাও আমরা শেষ করলাম। দেন আমরা এন্টার দিলেই, সরি আমি এখানে বারবার এখানে এই যে করার কারণে এই জিনিসটাতে দেখুন এখানে, ও সরি এখানে মানটা 0 আসছে। 0 আসার একটা মাত্র কারণ এটা হচ্ছে, যেমন এখন আমি শুধু সেকেন্ড ক্রাইটেরিয়া এই পর্তুগাল দিয়েছিলাম, পর্তুগালের সাথে কিন্তু প্রত্যেকটার কিন্তু ইউনিক কিন্তু অর্ডার আইডি আছে। সো সে কিন্তু এটা কিন্তু যে কম্পিউটার কিন্তু বুঝতে পারছে না আসলে আমি কোন কান্ট্রি, মানে কোন আইডির মানে সরি পর্তুগালের কোন কোন আইডির যে আইডির অলিভস গুলা বিক্রি হয়েছে টোটাল, হ্যাঁ ওটা কিন্তু বুঝতে পারছে না বলে মানটা 0 এসছে। তো আমরা যদি এখানে যদি এটাতে যদি দিই, যেমন আমি যদি এখানে যদি পর্তুগালের এখানে যদি আমি যদি যেমন এই আইডিটা যদি এখানে যদি এখানে যদি আমরা একটা আইডি যোগ করি, যেমন এখানে যদি আমি একটা আইডি যোগ করি, সরি যেটা লিখতে চাচ্ছিলাম এটা হচ্ছে এই যে এখানে এটা আমি কপি করে এখানে যদি পেস্ট করি, দেখুন আমি এখন এখানে যখন এই যে স্পেসিফিক সহ যখন পেস্ট করলাম আইডি সহ, তখন কিন্তু আমি একটা ভ্যালু পাচ্ছি। তাহলে মেন বিষয়টা হচ্ছে কি সে কোন আইডির কোন মানে যে কোন আইডির
পণ্যগুলো পর্তুগালে টোটাল বিক্রি হয়েছে ওটা কিন্তু সে দেখাচ্ছে, কিন্তু এর আগে কিন্তু আমি শুধু পর্তুগাল সিলেক্ট করার কারণে সে বিভিন্ন আইডির কারণে সে কিন্তু পর্তুগালে কতটা অলিভস বিক্রি হয়েছে, কত কোয়ান্টিটির, ওটা কিন্তু সে দেখাতে পারছে না। এখন আমরা চাইলে আহ, 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 এটাকে অন্যভাবেও বের করতে পারি, শুধু কান্ট্রি ওয়াইজ অলিভ বিক্রির যে টোটাল কোয়ান্টিটি ওটা সামটা বের করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে, আইডিটা আমি প্রথমে ডিলিট করে দিলাম, দেন এটা 0 বের হচ্ছে। এখন এটা যদি আমরা এখানে এই যে আমাদের ফর্মুলাতে একটু কারেকশন করা লাগবে। এই যে পর্তুগাল, এখানে এই পর্তুগালের ইয়াতে আমরা কিন্তু এখানে চাইলে কিছু অ্যাড করে দিতে পারি আগে পরে, দেন তাহলে আমরা একটা শুধু পর্তুগালের যে ইয়াটা আছে ওটা আমরা বের করতে পারবো। যেমন এখানে আমি প্রথমে কোটেশন দিয়েছি, দেন সরি এখানে ওকে কোটেশন দিয়েছি, কোটেশন দেওয়ার পরে হচ্ছে আমি এখানে চাইলে স্টার দিবেও, আবার কোটেশনটা অফ করলাম, দেন আমি চাইলে এখানে হ্যাশ চিহ্ন ইউজ করতে পারি, এন্ড পরেও সেম ভাবে আমি এটা সরি এটা 3 ইউজ করে ফেলেছি, হ্যাশ চিহ্ন ইউজ করতে পারি। দেন এরপরেও সেম ভাবে আমি এটা ইউজ করতে পারি, সেম ভাবে এটা ইউজ করতে পারি, কোটেশন কোটেশন দিয়ে কোটেশনের মাঝে আমরা গুণ চিহ্ন, দেন কোটেশনটা অফ করে দিলাম, এরপর হচ্ছে একটা হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে এবার এটা আমরা যদি এন্টার করি, সরি এখানে একটা ভুল হয়েছে, তার কারণে এটা কোটেশনের জায়গায় মনে হয় একটু ভুল হয়েছে, এটা এখানে আগে পরে একটু ভুল করে ফেলেছি, যার কারণে হয়তো এখানে আসছে না। কোটেশনটা এখানে দিয়ে এখান থেকে কোটেশনটা তুলে দিলাম, এখান থেকে এই কোটেশনটা তুলে দিলাম, যাই হোক এটাতে হয়তো আমি হয়তো ফর্মুলাটা আপাতত একটু ভুলে গিয়েছি। এই ফর্মুলা তবে এভাবে এখানে যদি আমরা যদি আগে পরে এই যে পর্তুগালের যে ইয়াটা আছে, হ্যাঁ সরি পর্তুগালের যে পর্তুগালের যে সিলেক্ট করার সময়, পর্তুগাল সিলেক্ট করার সময় এর আগে যদি আমরা যদি ইয়া করতে পারি, পর্তুগাল যেখানে সিলেক্ট করেছি, যেমন এখানে এই যে আমি পর্তুগাল যেখানে সিলেক্ট করেছি, সরি এই জায়গায় পর্তুগাল সেকেন্ড ক্রাইটেরিয়া পর্তুগাল যখন সিলেক্ট করে এন্টার দিয়েছি তখন 0 আসছে। তাহলে এই জায়গায় আমরা যদি পর্তুগালের আগে আর পরে যদি কিছু সংখ্যা ইউজ করতে পারি, আহ, যেমন আমি আবারও ট্রাই করছি একবার, সেম যদি আমি ইউজ করতে পারি তাহলে মেবি আমরা শুধু যে একটা কান্ট্রির ইয়াটা ওটা আমরা পেতে পারি। তা আসছে না, কেন যে আসছে না এটা আমি সঠিক বুঝতে পারছি না। এখানে আমরা চাইলে আচ্ছা ডাবল কোটেশনের মধ্যে আমি ইয়া স্টার ইউজ করলাম, এরপর কোটেশনটা অফ করলাম, ইয়া করলাম, ও সরি এখানে আমি হয়তো প্রথমে ইউজ করেছি যার কারণে এমন হয়েছে, এখন হয়তো আসবে। এই জিনিস ফর্মুলাতে কিন্তু সামান্য ভুল হলে কিন্তু আপনার আনসারটা কিন্তু আর দেখাবে না, যার কারণে খুব সাবধানে এইসব লিখতে হবে, না হলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। এই ভিডিওটাতে
আমরা চাইলে অন্য একটা আরো কিছু অ্যাড করতে পারি, মেবি আরো কিছু অ্যাড করতে হবে, যার কারণে হয়তো আসছে না। যেমন আমি এখানে এন্ডও যুক্ত করে দিই, যদি আসে। আমি আসলে দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ কিভাবে এটা করা যায়, তবে এটা এভাবেই করে, তবে কেন জানি এটা এখন আসছে না। যাই হোক, আমি এটা আবারও একবার ট্রাই করে দেখব, যদি আসে, এবার আসে তাহলে হবে, না হলে এভাবে হবে। জাস্ট এই যে পর্তুগালের এই যে পর্তুগাল সিলেক্ট করার আগে কিছু এক্সট্রা সিলেক্ট করে দিতে হবে, তাহলে এখানে এটা চলে আসার কথা। তবে এখন কোনো একটা কারণবশত হচ্ছে এটা আমি এখন তো আসছে না। কোথায় ভুলটা হচ্ছে এটা আসলে বুঝতে পারছি না। এখানে সিলেক্ট তো করেছি, এখানে ওখানে যাচ্ছে। সরি, এখানে এটা ছিল ক্রাইটেরিয়া 1, and then the criteria range to। আচ্ছা, এখানে হয়তো লিখতে গিয়ে আমি এখানে হয়তো কিছু ভুল করে ফেলছি, যার কারণে এখানে এসব আসছে না। দেখ, আমি আবারও ট্রাই করছি। ক্রাইটেরিয়াটা হচ্ছে কি পর্তুগাল। হ্যাঁ, এই যে পর্তুগালের আগে হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে ডাবল কোটেশন দিলাম, রেঞ্জ 2 তে ডাবল কোটেশন দিয়ে প্রথমে আমি এখানে দিলাম কোটেশনটা অফ করলাম, দেন আমি এখানে এন্ড চিহ্নটা অ্যাড করলাম। এরপর হচ্ছে আমি সেম ভাবে এদিকেও দেখি ডাবল কোটেশন অ্যাড করে আসে কিনা। না, এখানে হয়তো কোনো একটা ভুল হচ্ছে, যার কারণে আসছে না। যাই হোক, এটা এভাবেই আসার কথা, আমি আপনাদের এটা দেখাতে পারি নাই, দুঃখিত। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটা আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোট কথা হচ্ছে এখানে এই যে পর্তুগালের আগে যদি যে কিছু যদি অ্যাড করতে পারি, যেমন এটা হয়তো আরেকবার, আসলে আমি নিজেই এটাতে খুব বেশি হয়ে গিয়েছি যে কিভাবে এটা এখনো আসছে না। আরেকবার ট্রাই করে দেখি লাস্ট, যেহেতু এতবার ট্রাই করলাম। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি এটা আপনাদের আসছে না। যাই হোক, এটা এভাবে আসার কথা। সামটা যেহেতু আইডি নাম্বার আলাদা, সুতরাং এখানে আমাদের এই যে পর্তুগাল যখন আমরা সিলেক্ট করব, এখানে ক্রাইটেরিয়া 2 পর্তুগাল, এর আগে কিন্তু আমাদেরকে এমন কিছু বসাইতে হবে আগে পরে। তাহলে বসানোর পর যখন আমরা এটা শেষ করব, তখন আমাদের কিন্তু পর্তুগালের অংশে কি পরিমাণ অলিভ কোয়ান্টিটি সেল হয়েছে, কোয়ান্টিটি ওইটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিও এতটুকুই, অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার আজকের ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে, আপনার কাছে খুবই দুঃখিত। ভুল ত্রুটি আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।